নমস্কার সবাইকে। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ডাউনি মিলডিউ রোগটা কীরকম টাইপের হয়। এই দেখুন, পাতাতে প্রথমে এরকম হালকা ছোপ ছোপ টাইপের হবে, এইরকম ছোপ ছোপ একটু একটু দেখতে পাবেন। এর ফার্স্ট টাইম এরকম হবে পাতা। এই গাছটাতেই দু তিন রকমের ডাউনি মিলডিউ কম লেগেছে এবং বেশি লেগেছে, এরকম পাতা আছে। তার জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, প্রথমে এরকম ছোট ছোট হলুদ টাইপের একটু একটু ছপ হবে এবং দ্বিতীয় স্টেজে কীরকম হয় পাতাটা আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দ্বিতীয় স্টেজে এরকম টাইপের হালকা হয়ে যাবে, একটু একটু হলুদ টাইপের, এবং তৃতীয় স্টেজে একদম লাস্ট স্টেজ যেটা হবে সেটা পাতাটা হয়ে যাবে এইরকম টাইপের, পুরো এরকম হলুদ হয়ে পুরো পাতাটা নষ্ট হয়ে যাবে। তার জন্য আপনাদেরকে প্রথমেই যখনই এরকম অবস্থায় থাকবে পাতাতে, যদি এরকম দেখতে পান, যারা আপনারা চাষবাস করছেন, এইরকম দেখতে পেলেই ফাঙ্গিসাইড আপনাদেরকে স্প্রে করা শুরু করে দিতে হবে। কি ফাঙ্গিসাইড স্প্রে করবেন সেটা ব্যাপারে আমি এই ভিডিওতে বলবো। অনেক ফলন আছে, এরকম আপনাদের অনেক ফিল্ড থাকবে। এটা একটি মাত্র করলা লত আছে। আমি শুধু ভিডিওটাতে দেখাতে চাইছি যে কীরকমভাবে আপনাদের রোগটা লাগে। ফার্স্ট স্টেজ এরকম, সেকেন্ড স্টেজে একটু হলুদ পাতা পাতা হয়ে যাবে এবং থার্ড স্টেজে পুরো একদম পাতাটা হলুদ হয়ে একদম নষ্ট হয়ে যাবে। তার জন্য আপনাদেরকে বলছি, প্রথমেই যখন এরকম অবস্থায় থাকবে, আপনারা যারা কারলা চাষ করছেন, অনেক রকম সবজিতেই ডাউনি মিলডিউ রোগটা লেগে থাকে, এরকম দেখতে পেলেই আপনারা ফাঙ্গিসাইড স্প্রে শুরু করে দেবেন। আপনারা লিভিক্স অ্যাগ্রোকেম পিভিটি এলটিডি কোম্পানির থান্ডাসকে প্রিভেন্টিভ স্প্রে করতে পারেন, থান্ডাস এবং লিবমাইসিনকে মিশিয়ে। অ্যান্ট্রাকোলকেও আপনারা স্প্রে করতে পারবেন, যেটা ক্লোরাইড। এগুলো যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগটার থেকে আপনাদের জমির ফসল, আপনাদের জমির সবজি রক্ষা পাবে। দেখুন, খুব সুন্দর ফলন আছে গাছটাতে, কিন্তু এই রোগটা একদম নিচ থেকে হয়। এই দেখুন, নিচ থেকে প্রথম স্টেজে নিচ থেকে হবে, দিয়ে পরে উঠতে শুরু করেছে, এত দূর অবধি উঠে গেছে দেখুন। এরপরে এখনও উপরের লোদগুলাতে লাগেনি, উপরের লোদগুলো একদম সুন্দর আছে, এখনও উপরের লোদগুলা লাগেনি, ঠিক একটু একটু লাগছে উপরের লোদগুলোতেও, অতটা লাগেনি। বাট এইখানে দেখুন, এইখানে দেখতে পাবেন আপনারা পুরো একদম হলুদ হয়ে গেছে। এই পুরো নিচের লোদটা পুরো নষ্ট করে দিয়েছে রোগটা, দিয়ে পরে উপরে উঠবে এবং মাচা অবধি উঠে যাবে যদি ওষুধ স্প্রে না করা হয় তাহলে। এবং ফলন অত্যধিক পরিমাণে থাকলেও, ফলন আপনাদের জমিতে আসছে, এরকম সময়ে এই রোগটা এসে থাকে। তার জন্য প্রিভেন্টিভ স্প্রে করবেন। যখনই দেখতে পাবেন পাতাতে এরকম ছোপ ছোপ হয়ে যাচ্ছে, অ্যান্ট্রাকোলকে স্প্রে করুন, লিভিক্সের থান্ডাস এবং লিবমাইসিনকে মিশিয়ে স্প্রে করতে পারেন, এবং কপার অক্সিক্লোরাইড আপনারা স্প্রে করতে পারেন এই রোগটাকে নিয়ন্ত্রণ করার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন।